গ্রিটিংস এভরিওয়ান, ওয়েলকাম টু এসএএফসি। আপনারা জানেন না, এসএএফসি মানে হচ্ছে স্লেন্ডার অ্যান্ড এজেন্ডা এফসি। এতদিন ধরে আমরা হচ্ছে গিয়ে আপনার পায়েসখন নামে পরিচিত ছিলাম, বাট গতকালকে রাতে আমরা ডিসাইড করছি আমরা আসলে আমাদের পেজের নাম চেঞ্জ করব, অ্যান্ড ফ্রম নাও অন আমরা আসলে এসএএফসি বা স্লেন্ডার অ্যান্ড এজেন্ডা এফসি নামে হচ্ছে কন্টিনিউ করব, যতদিন ধরে আমরা কন্টিনিউ করি। প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার কো-হোস্ট আসাদকে ওয়েলকাম করব। আসাদ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আম, গত মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর এগেনস্টে সান্টিয়াগো বার্নাবিউতে খেলেছে। খুবই ভালো পারফর্ম করেছে অনেকদিন পরে। 6-1 ওয়াজ দ্য রেজাল্ট। ওই ম্যাচ নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, বাট আসলে আজকে আমাদের মেইন ফোকাসে থাকবে হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ফিকচার লা লিগার, যেখানে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে ভিয়ারিয়ালের সাথে ভিয়ারিয়ালের মাঠে স্তাদিও দে লা সেরামিকাতে হচ্ছে গিয়ে খেলতে যাবে। প্রথমে আসার তোমার থেকে আমি জানতে চাই যে তুমি মোনাকোর সাথে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হয়েছে সেটা নিয়ে তোমার এক্সপ্রেশন কি? আমি খুশি যে রিয়াল মাদ্রিদ এরকম একটা ভালো স্কোর লাইনে জিতছে, বাট কথা হচ্ছে যে মোনাকো তো স্ট্রং টিম না, আর এদের সম্ভবত লিগেও অবস্থা ততটা ভালো ছিল না রিসেন্টলি আর কি। তো এমনিতে মানে ওভারঅল টিমের পারফরমেন্স ভালোই লাগছে, বাট এবং ভিনিসিয়াসের পারফরমেন্স যেটা যে আমার হটটেকটা আসলে মিলে নাই। একদিক দিয়ে আমি খুশিও, মানে যদিও হটটেকটা মিলে নাই, বাট কথা হচ্ছে ইয়া যে এক্স্যাক্টলি। স্ট্রং টিমের এগেনস্টে হচ্ছে আসলে কতটুকু ভালো পারফর্ম করতে পারবে সেটা এখন আসলে মানে দেখার বিষয় আর কি। হ্যাঁ, অবভিয়াসলি। ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স নিয়ে যদি আমি বলতে চাই, ভিনিসিয়াস জুনিয়র আসলে ৩ টা অ্যাসিস্ট করেছেন, ১টি গোল করেছেন। গোলটা খুবই সাবলাইম একটা গোল ছিল, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে ভিনিসিয়াস জুনিয়র যতদিন পর্যন্ত কন্টিনিউয়াসলি এই পারফরমেন্স ধরে রাখতে পারবে না, যদি ধরে রাখতে না পারে তাহলে আসলে মানে আমরা ওই জাস্ট ভিনিসিয়াস জুনিয়রের জাস্ট ব্রিলিয়ান্ট মোমেন্ট গুলোর কথাই বলি, বাট রেগুলার এখনো না। সো আমি চাই আজকেও হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র অবভিয়াসলি ভালো পারফর্ম করুক। ওকে, প্রথমে হচ্ছে হুম হুম। গিয়ে আমরা বিয়ারিয়াল নিয়ে কথা বলবো। বিয়ারিয়াল এই সিজনে হচ্ছে গিয়ে লা লিগাতে তোমার ৩ এ অবস্থান করছে রাইট নাও। বাট বিয়ারিয়াল হচ্ছে গিয়ে যখন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা হয়েছে বিয়ারিয়ালের সাথে, তখন হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ মোটামুটি ভিনিসিয়াসই ২ টো গোল করে, একটা পেনাল্টি থেকে, একটা হচ্ছে গিয়ে বেশ ভালো একটা গোল ছিল। বাট স্টিল রিয়াল মাদ্রিদের যে কারেন্ট ফর্ম, আমি অতটা কনফিডেন্ট না। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও তো মানে আজকে হয়তো একটা মানে ভয় কাজ করতেছে যে রিয়াল মাদ্রিদ ওই ওয়ে গ্রাউন্ডে তো মানে কত লাস্ট 5টা ম্যাচে সম্ভবত একটা জিতছে, তাই না? তো একটা ভয় কাজ করতেছে আর কি আজকে হয়তো, মানে যদি না কোনো অঘটন ঘটে যায় আর কি। এক্স্যাক্টলি। বিয়ারিয়ালের 11 নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ কিনা তুমি? হুম হুম হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বিআরএল-এর 11 থেকে যেটা আমি বুঝছি যে obviously তারা তাদের হচ্ছে গিয়ে জেনুইন 4-4-2 তে স্টার্ট করবে। যেখানে হচ্ছে গিয়ে রাইট সাইডে তোমার মোরেইলো থাকবে। তোমার হচ্ছে গিয়ে সামনে আম জেরার্ড মোরানো থাকবে। খুবই লা লিগার ফ্যামিলিয়ার একটা পেস, অ্যান্ড হচ্ছে গিয়ে বিআরএল-এর এবং লা লিগার ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার রাইট নাও মিকা তাজে স্টার্ট করবে। অ্যান্ড obviously এখানে একজন আর্জেন্টাইন ডিফেন্ডার আছে যাকে আমরা খুবই ভালো করে চিনি। একজন এক্স বার্সেলোনা ফুটবলার অ্যাজ ওয়েল, হুয়ান ফোয়েত, অ্যান্ড ওয়ান পর্তুগিজ ফাইভ। ডিফেন্ডার হচ্ছে গিয়ে তোমার রেনিতো রেনাতো ভেগা ভেগা, স্টার্ট হ্যাঁ। করবে। তো তোমার কি মনে হয়, ইজ ইট এ স্ট্রং 11 টু ডিফেন্ড রিয়াল মাদ্রিদ? আসলে মানে মাদ্রিদের যে বর্তমান অবস্থা এটা নিয়ে আমি আসলে কোনো প্রেডিকশন দিতে চাচ্ছি না, আর আমার হটটেক তো এমনিতেই হচ্ছে মানে ইয়া আমি মানে জানি, আসেন। বাট ইটস হুম জাস্ট হুম ওয়ান হট টেক। হুম হুম হুম। সো হোয়াট ডু ইউ থিংক? মানে মাদ্রিদের এখন তো ভালোই কনফিডেন্স থাকার কথা 6-1 ওই বিশাল জয়ের পরে। আশা করি মানে আজকে মাদ্রিদ জিতবে, বাট আমার মনে হয় যে ভিয়ারিয়াল এর অ্যাওয়ে গ্রাউন্ড মাদ্রিদের জন্য সবসময় একটা হস্টেল গ্রাউন্ড ছিল, এবং সম্ভবত ভিনিসিয়াসের এই গ্রাউন্ডে কত সম্ভবত 22-23 সিজনে রেসিজমের শিকার হওয়ার একটা ইনসিডেন্ট ছিল, তাই না? ওইটা ভ্যালেন্সিয়া ম্যাচে ছিল, মানে মাস্তেয়াতে। ও বাট হ্যাঁ, না, ভ্যালেন্সিয়ার মাঠেও ছিল, সম্ভবত ভিয়ারিয়ালের মাঠেও ছিল এটা। ও হ্যাঁ, বিয়ারের মাঠে আমার ছিল, ছিল। অ্যান্ড বিয়ারিয়ালের মাঠে হচ্ছে গিয়ে আরেকটা ইনসিডেন্ট হুম ছিল, যেটা হচ্ছে গিয়ে জুড বেলিংহাম একটা গোল করে, অ্যান্ড ওই গোলটা লাস্ট মিনিটে হচ্ছে গিয়ে রেফারি হুম হচ্ছে হুইসেল দিয়ে ক্যান্সেল করে দেয়। ওই ঘটনাটাও হুম সেরামিকাতে হয়েছিল আর কি। হুম 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 বাট অন এগেইন আসলে ভিনিসিয়াস জুনিয়র যেখানে যায়, তোমার স্পেনে যে স্টেডিয়ামে খেলতে যায়, আসলে ওখানে উনি হচ্ছে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হয়, রেসিজমের শিকার হয়। ওনাকে ফ্যানরা আসলে বু করে। ইভেন তুমি যদি খেয়াল করো আলবাসেতের সাথে যে ম্যাচটা ছিল, মানে হুম হুম ভিনিসিয়াস হুম। জুনিয়র নেভার প্লেড উইথ আলবাসেতে, বাট ওইখানে যাওয়ার পরে উনি আসলে বেশ বাজেভাবে হচ্ছে গিয়ে
ফ্যানদের দুয়োধ্বনির শিকার হইছে। সো এই জিনিসটা মনে হয় স্পেনে যে স্টেডিয়ামে ভিনিসিয়াস খেলছে ওখানে আসলে জিনিসগুলো খুবই বাজেভাবে দেখা দেয় ভিনিসিয়াস জুনিয়রের জন্য। হ্যাঁ, এবং শেষ লা লিগার ম্যাচে তো হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউতে উনি দুধুনি খায়। তো আসলে ভিনিসিয়াস সম্ভবত লা লিগার সব ম্যাচেই মানে যে বু খাওয়ার যে অভিজ্ঞতাটা ওইটা নিয়ে নিছেন। হ্যাঁ, এক্সাক্টলি। বাট গতকালকে মানে লাস্ট ম্যাচে যখন তোমার ইউসিএল এ ভিনিসিয়াস জুনিয়র খুব ভালো পারফর্ম করে, বাট সান্তিয়াগো বার্নাবিউতে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও চান্ট হয়েছে, যেটা হ্যাঁ, আমার মনে হয় মানে এখন হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউর একটা মিক্সড ফিলিং আছে আর কি, যে কারো হচ্ছে ভিনিসিয়াসকে অনেক পছন্দ, আবার কারো হচ্ছে একদমই পছন্দ না আর কি, অনেকটা এরকম বলা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা হচ্ছে কি এখন তোমার রিয়াল মাদ্রিদের 11টা একটু দেখবো। প্রথমে 11 দেখার আগে হুম, আমরা একটু স্কোয়াড লিস্টটা দেখবো রিয়াল মাদ্রিদের, যে আসলে হুম, রিয়াল মাদ্রিদ কাদেরকে রেখেছে। রিয়াল মাদ্রিদ টিমে আসলে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে। তাছাড়া হচ্ছে হুম। গিয়ে একটা ইম্পর্টেন্ট মিস, যেটা হচ্ছে গিয়ে অরেলিয়ান চুয়ামেনি সাসপেন্ড থাকবে, সেটাই আমরা আসবো। বাট ফার্স্ট অফ অল তোমার হচ্ছে স্কোয়াড লিস্টটা দেখে কি মনে হয়েছে, যেখানে হচ্ছে গিয়ে দুজন কাস্তিয়ান ফুটবলারও আছে তোমার খুবই পছন্দের, আগুয়াদো আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে অবভিয়াসলি সেস্তেরো, যাকে আসলে আমাদের কোচ আলভারোয়া খুবই ভালোভাবে রেট করে, খুবই পছন্দ করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেস্তেরো তো হচ্ছে লাস্ট আলবাসিতের ম্যাচটা স্টার্ট করেন এবং উনি হচ্ছে ওইখানে আহামরি তো কোনো পারফরমেন্স দেখান নাই। আর ইয়াস। মানে যেহেতু হচ্ছে মানে প্রথমবার মেইন টিমে সুযোগ পাইছে, তারপরে হচ্ছে একটা প্রেশার ছিল, হয়তো এই কারণটা হতে পারে। আর দিয়েগো আগুয়াদো তো সম্ভবত এর আগেও মানে চান্স চান্স পাইছে আমার হ্যাঁ, উনি যতদূর মনে পড়ে, গত ডেবিউ বছর করেছেন। হচ্ছে কোপা দেল রের কোন একটা ম্যাচে খেলছিল উনি। হ্যাঁ। হুম, তো আম, যেটা হচ্ছে গিয়ে আমাদের রিয়াল মাদ্রিদের ইনজুরি লিস্ট নিয়ে কথা বলতে হয়, যেটা খুবই আনফরচুনেট, সেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ আম, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে মিস করবে, রিয়াল মাদ্রিদ অরলিয়ান চুয়ামেনিকে সাসপেনশনের জন্য মিস করবে। ড্যানি কারভাল হচ্ছে গিয়ে স্কোয়াড লিস্টে আছে, বাট আই ডোন্ট থিঙ্ক উনি স্টার্ট করবে। তারপর হচ্ছে গিয়ে তোমার ফেরলান মেন্ডি, আলাভা কেউ আসলে ম্যাচ ফিট না, যেটা খুবই স্যাড একটা ব্যাপার রিয়াল মাদ্রিদের জন্য। তো রিয়াল মাদ্রিদের এখন আসলে ডিফেন্স লাইনে যে ইনজুরি সমস্যা, এগুলো আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে। অ্যান্ড আমি যতটুকু নিউজ দেখছি যে তোমার হচ্ছে গিয়ে রাউল অ্যাসেনসিও উনিও আসলে কিন্তু তোমার পেইন কিলার কন্টিনিউয়াসলি রিয়াল মাদ্রিদের জন্য মাঠে নামছে। সো হুম, হুম। তুমি যদি ডিফেন্সের দিকে তাকাও, ডিফেন্সটা দেখে তোমার কি মনে হচ্ছে, এই ডিফেন্সটা নিয়ে কি রিয়াল মাদ্রিদ লা লিগাতে শেষ পর্যন্ত ফাইটটা কন্টিনিউয়াসলি রাখতে পারবে কিনা? কারণ বার্সেলোনা কিন্তু অলরেডি পয়েন্ট লুজ করছে, এন্ড পেড্রি ইজ ইনজুরড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এই সিজনের লা লিগার জন্য। আসলে ডিফেন্স নিয়ে তো মানে মাদ্রিদের গত সিজন থেকে সমস্যা, ইনজুরির পরে ইনজুরি, এখন পর্যন্ত সম্ভবত কি একটা মানে কনস্ট্যান্ট একটা ব্যাকফুট দেখি নাই সম্ভবত আমরা, তাই না? ইয়েস। হ্যাঁ, হ্যাঁ। আর কথা হচ্ছে এই যে অ্যাসেন্সিও ইনজুরি নিয়ে খেলছেন, ওনার সম্ভবত ইনজুরিটা হচ্ছে কত 6 থেকে 8 সপ্তাহ লাগবে। এই যে সম্ভবত টিবিয়াতে কোনো একটা ফ্র্যাকচার নাকি কি একটা হয়েছে। তো হ্যাঁ। এই ইনজুরি নিয়ে খেলে হচ্ছে উনি আরো বেশি রিস্ক নিচ্ছেন নিজেকে। একটা কাস্তিয়ার প্লেয়ারকে খেলাইলে সমস্যা কি এর জায়গায়? এটা আমি ভাবতেছি যে একটা মানে স্টার্টিং লাইন আপের স্টার্টার একটা একজনকে খেলিয়ে হচ্ছে ওনাকে ইনজুরির অবস্থা আরো খারাপ করার তো কোনো রিজন আমি দেখি না। আর মানে উনিও কেন এই ইনজুরি অবস্থা খেলছেন, এটা আসলে আমার মানে মাথায় ধরতেছে না মানে আরকি। আমি তোমার সাথে কথাটার সাথে স্লাইটলি এগ্রি করি যে হ্যাঁ, অবশ্যই যেহেতু আমাদের আসলে একজন ফুটবলার মোটামুটি ভালো ফুটবল খেলছে ডিফেন্সে, উনি যেহেতু ইনজুর্ড, ওনাকে হচ্ছে বসিয়ে ওনার সাথে হুয়ান মার্টিনেজকে স্টার্ট যদি করায়, আমি খুব একটা হচ্ছে গিয়ে জিনিসটাকে অপছন্দ করব না। বাট এগেইন রিয়াল মাদ্রিদের আসলে ফুটবলারদের এটাই মেন্টালিটি, তারা চায় যতভাবে হোক কন্টিনিউয়াসলি খেলতে, টিমকে হচ্ছে হেল্প করতে। বাট লং রানে জিনিসটা আসলে রিয়াল মাদ্রিদের জন্যই পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে গিয়ে খুবই বাজেভাবে ইফেক্ট ফেলে। যেমন গত বছর যদি আমরা তোমার রুডিগারের জিনিসটা দেখি, হুম, হুম, রুডিগার হুম। আসলে দেখা গেছে যে তোমার কোবাডেলের কিছু ম্যাচে স্টার্ট করতে, যেখানে আসলে ওনার স্টার্ট না করলেই হয়তো, বাট দেন হচ্ছে গিয়ে সিজনের ইম্পর্টেন্ট সময় আসলে উনি ইনজুর হয়ে যায়। এখন আমি আচ্ছা তোমার সামনে একটা স্ক্রিন রেকর্ড শেয়ার করছি, জিনিসটা দেখো হুম, একটু। হুম, আম, গত ম্যাচে মানে মোনাকো ম্যাচের কথা বলতেছি আমি, যেখানে আসলে ভিনিসিয়াস তোমার সরি জুড বেলিংহাম এবং আর্দা গুলার, ওনারা দুইজনই হুম, হচ্ছে গিয়ে নাম্বার 8 পজিশনে খেলছে ডাবল পিভট হিসাবে। অ্যান্ড হুম, হুম, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড মোটামুটি অন্য ম্যাচগুলোর তুলনায় বেশ ভালো স্টেবল ছিল, সলিড ছিল ডিফেন্সিভলি, ক্রিয়েটিভিটি ছিল। অবভিয়াসলি তুমি যদি সেকেন্ড কোয়ার্টার কথা খেয়াল করো, আর্দা গুলারের সেই হুম, হুম। পাসটা। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার কি মনে হয় আজকেও কি হচ্ছে গিয়ে জুড বেলিংহামের সাথে তুমি আর্দা গুলারকে স্টার্ট করাবা অ্যাজ এ পিভট? আমার মনে হয় যে মানে স্টার্ট করানো যায়, বাট
আবার যদি ভিয়ারিয়াল লো ব্লকে খেলে তখন আমার মনে হয় যে আর্দা গুলার ক্রিয়েটিভিটি কাজে আসবে। বাট একটা ম্যাচ মানে একটা ম্যাচের এটা কাজ করে গেছে, সবসময় কাজ করবে কিনা এটা তো আসলে আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না। বাট আমার মনে হয় যে আজকেও ট্রাই করানো উচিত। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে ভিয়ারিয়াল কিন্তু তোমার মিড ব্লকে খেলবে। মিড ব্লক থেকে লো হুম, ব্লকে খেলবে। সো যেটা আমরা দেখছি গত সিজন প্লাস এই সিজনে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে সাথে হচ্ছে গিয়ে মিড ব্লক বা তোমার লো ব্লকটা ব্রেক করতে খুবই বেগ পেতে হচ্ছে। সো আমার হুম, কাছে পার্সোনালি মনে হয় যে যদি তোমার আর্দা গুলার এবং জুড বেলিংহামের সাথে স্টার্ট করে ক্রিয়েটিভিটি থাকে, বাট আরেকটা জায়গায় সমস্যা হচ্ছে আর্দা গুলারের ফিজিক্যালিটি নিয়ে। আর্দা গুলার হুম। আসলে ফিজিক্যালিটি নেই বললেই চলে। মানে এলিট ফুটবল খেলার জন্য একটা অ্যাথলেটের যেই ফিজিক্যালিটির দরকার, সরি আর্দা গুলারের সেটা নেই এখন পর্যন্ত। সো ওই দিকটা নিয়ে একটু হচ্ছে গিয়ে শঙ্কা থাকে সবসময়। আমরা আজকে হচ্ছে তো গিয়ে আবার হচ্ছে এখন চুয়ামেনি নাই, সো হ্যাঁ, ওইখানে হচ্ছে চুয়ামেনি নেই, মানে সেটাও একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। সো হুম, কামাভিঙ্গা হুম, থেকে আমি আশা করব যে একটা ভালো পারফরম্যান্স থাকবে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার অর অ্যাজ এ নাম্বার 6। হুম, 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 আমরা হচ্ছে গিয়ে এখন একটু রিয়াল মাদ্রিদের প্রবাবল 11 এর দিকে যাব, যে রিয়াল মাদ্রিদের প্রবাবল 11 টা কি হতে পারে। আম আসাদ, তুমি হচ্ছে প্লেস তুমি শুরু করো। তোমার তোমার প্রবাবল 11 কোনটা আজকে রিয়াল মাদ্রিদের জন্য? জিকে কোর্তোয়া, তারপর ওকে, দুই সেন্টার ব্যাক হচ্ছে হাউসেন আর অ্যাসেনসিও, লেফট ব্যাকে ক্যারেরাস, রাইট ব্যাকে হচ্ছে আমি আজকে মনে করছি যে হয়তো আগুয়াদোকে স্টার্ট করানো যেতে পারে, যেহেতু হচ্ছে ওয়াও! ভালভার্দে মানে হয় ভালভার্দে না হলে হচ্ছে আগুয়াদো। আর ড্যানি কারভালের ক্ষেত্রে আমি হচ্ছে একটু স্কেপটিক্যাল, কারণ হচ্ছে উনি ইনজুরি থেকে ফিরছেন। সো ওনার ওই ক্যাপাবিলিটি থাকবে কিনা ওটা জানি না, বা উনি স্টার্ট করলে হচ্ছে মানে একটা নির্দিষ্ট সময় পরে সাব হবেন। মিডফিল্ড হচ্ছে কামাভিঙ্গা, গুলার, বেলিংহাম। আর ফ্রন্ট থ্রি হবে হচ্ছে আমার ভিনিসিয়াস, এমবাপ্পে আর ফ্র্যাঙ্কো মাস্তান্তুনো। আচ্ছা, বেশ বোল্ড একটা 11 তুমি বলেছো। ডিয়াগো আগুয়াদোকে তুমি স্টার্ট করাবা। আমারটাও তোমার সাথে অলমোস্ট সিমিলার। বাট আমি জাস্ট হচ্ছে গিয়ে আমি আমাদের রিয়াল মাদ্রিদের অ্যাকচুয়াল ক্যাপ্টেন ড্যানি কারভালকে আজকে রাইট ব্যাকে দেখতে চাই। এটাই হচ্ছে তোমার সাথে আমার একমাত্র চেঞ্জ। অ্যান্ড মোটামুটি বাকি না, আমি 11টা আমি আসলে কি তোমার সাথে। মিডফিল্ডে কামাভিঙ্গা বলছি না ভালভার্দে বলছি? আমি বলছি সম্ভবত ভালভার্দে কামাভিঙ্গার জায়গায় স্টার্ট করতে পারে। না, না, তুমি কামাভিঙ্গা বলছো। কামাভিঙ্গা, আর্দা কামাভিঙ্গা গুলার এন্ড না, জুড না, না, বেলিংহাম। না, না, তাহলে হচ্ছে মানে আমি এটা স্ক্রিনের এটার দ্বারা হয়তো একটু মানে কি বলে প্রভাবিত হয়ে গেছে। আমি মানে আমার মতে হয় যে এটা ওইখানে ভালভার্দে খেলবে আর কি কামাভিঙ্গার জায়গায়। হ্যাঁ, আসলে ইটস বিন আ লং টাইম আমরা আসলে ভালভার্দেকে মিডফিল্ডে হুম, জেনুইন হুম, ভালভার্দে যে ফুটবল সেটা দেখি না। হুম, ভালভার্দেকে হুম, আমরা আসলে ওই মেকশিফট পজিশনে দেখে অনেক বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। হুম, হুম, আম আচ্ছা, তো আরেকটা জিনিস আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে মাস্তান্তুওনোকে নিয়ে। আ হুম, হুম, মাস্তান্তুওনো যখন রিয়াল মাদ্রিদে আসে, উনার স্টার্টিংটা খুবই প্রমিসিং ছিল। দেন আসলে উনার একটা ইনজুরি হয়। উনি মোটামুটি ২ মাসের মতো আ খেলার বাইরে থাকে। অ্যান্ড এখন উনি ব্যাক করছে। এটা নিয়ে বেশ ট্রল হয় যখন উনি উনার চুল হচ্ছে ডাই করছিল, যে মানুষ বলতো মাস্তান্তু উনার কাজিন খেলতেছে। বাট ডু ইউ থিংক দ্য অ্যাকচুয়াল মাস্তান্তুওনো ইজ ব্যাক আফটার দ্য মোনাকো গেম? আমার মনে হচ্ছে যে এখনো মানে সম্পূর্ণ পরিমাণে ব্যাক হয় নাই, যে মাস্তান্তুনো আগে যে কাজগুলা করতো মানে আমি আসলে ওইরকম দেখিও নাই। বাট আমার মনে হচ্ছে ইনজুরি থেকে ফিরে এখনো ওই যে অনেক সময় গত মোনাকোর ম্যাচে দেখা গেছে যে মাস্তান্তুনো হচ্ছে রাইটের যে জায়গাটা ছিল ওইখানে অনেক সময় ফাঁকা জায়গা রেখে দিত, যে কারণে হচ্ছে ওদের যে উইঙ্গারটা ছিল লেফটে ও হচ্ছে খুব ইজিলি মুভ করতে পারতো। মানে মাস্তান্তুনো এখনো ওই যে ভালভার্দ থেকে যে হেল্পটা করার কথা ওইটা মনে হয় সম্পূর্ণভাবে করতে পারতেছে না আরকি। যেটা আমার মনে হচ্ছে। মানে যেহেতু ইনজুরি ফেরত হয়তো এই কারণেই এটা একটা প্রভাব ফেলতেছে। বাট হ্যাঁ, মানে হ্যাঁ। হি ইজ সামহার দেয়ার, আমার যেটা মনে হয় আরকি। ওকে। আরেকটা জিনিস, ব্রাহিম ডিয়াজ হচ্ছে গিয়ে আফকন থেকে ব্যাক করেছে। রদ্রিগো মোটামুটি ট্রেন করছে। হয়তো আজকে ম্যাচের শেষে ১০-১৫ মিনিট সময় পেলেও পেতে পারে। তো রিয়াল মাদ্রিদের রাইট সাইডটা আসলে কমপ্লিটলি ডেড অনেকদিন ধরেই। হুম, বাট মোটামুটি এখন আসলে রিয়াল মাদ্রিদের রাইট সাইডে ৩ জন প্লেইং উইঙ্গার আছেন, যাদেরকে আসলে আমাদের কোচ চাইলে খুবই ভালোভাবে ইউজ করতে পারেন। তুমি আসলে এই জিনিসটাকে কিভাবে দেখছো? ইজ ইট গুড ফর রিয়াল মাদ্রিদ? অর জাস্ট তুমি আসলে এখনো রড্রিগোকে হচ্ছে ভিনিসিয়াসের এগেইনস্ট এ খেলাবা? মানে ভিনিসিয়াস, রড্রিগো লেফটে শুরু করবে অ্যান্ড মাসনাতুনো অ্যান্ড ব্রাহিম ডিয়াজকে তুমি রাইটে রাখবা? আমার মনে হয় যে মানে রদ্রিগো আসলে ঘুরে ফিরে তো একজন লেফট উইঙ্গার। সো রদ্রিগো ইয়া থাকলে বেশিরভাগ সময় দেখা যায় যে হচ্ছে রদ্রিগো আসলে লেফটে ড্রিফট করে ম্যাচের কোনো একটা সময়। তো আসলে রাইট ফ্ল্যাঙ্কটা বেশিরভাগ সময় ডেড থাকে। এখন মানে মোনাকোর ম্যাচে আমি যেটা খেয়াল করছি যে মাস্তান্তোনো রাইটে থাকার কারণে হচ্ছে যে ভিনিসিয়াস মাস্তান্তোনো দুই উইং এ থাকে, মাঝখানে এমবাপ্পের জন্য মানে মাঝখানে জায়গা থাকে, যেহেতু ভিনিসিয়াস আর মাস্তান্তোনো দুই সাইডে থাকে ওরা দুইজন প্লেয়ারকে ড্র্যাগ করে। তো এমবাপ্পের জন্য মিডলে হচ্ছে জায়গা থাকে, এবং জুড বেলিংহাম কিন্তু অনেকবার এই যে প্রথম গোলটা যেটা হয়েছিল প্রথম মোনাকোর এগেইনস্টে, জুড বেলিংহাম প্রথমে একটা রান মেক করছিল যেটার কারণে হচ্ছে ওদের
একটা সেন্টার ব্যাক জুড বেলিংহামের সাথে চলে গেছিল, এবং হুম, মাঝখানে ভালভার্দে মুভ করার কারণে, মানে ভালভার্দে এটা কি লেফট রানে কিছু একটা বলে না, ওই যে ভালভার্দে ওই রানটা নিছে, তারপরে সে এমবাপ্পে আসছে। মানে যে জিনিসটা বলতেছি আর কি, যদি একজন প্রপার লেফট ফুটেড রাইট উইঙ্গার থাকে তাহলে হচ্ছে আমার মনে হয় যে মানে এটা ফার বেটার, ইজ রদ্রিগোর চেয়ে বেটার। ফার বেটার। এবং এই ওকে। জায়গায় একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে লিওনে যেহেতু এনরিক খেলছেন, সো এনরিক কিন্তু এখন মূলত উইঙ্গার হিসেবে খেলছেন, এবং কত প্রথম ম্যাচে কি আটটা না কয়টা, আটটা ড্রিবল কমপ্লিট করে না উনি হ্যাঁ, 8টা এরকম রিপোর্ট কি? কন্ট্রোল করেছে, হ্যাঁ, এটা করেছে। এটা সম্ভবত কি মানে লিওনের হায়েস্ট নাকি কোনো কিছু একটা লিওন এরকম। লিওন টিমের হয়ে হাইয়েস্ট। হ্যাঁ, লিওন টিমের হয়ে হায়েস্ট। সো মানে এনরিক আসলে এনরিক আর মাসতান তুহিন হচ্ছে ওই রাইট উইং পজিশনটার জন্য হচ্ছে কন্টেস্ট করতে পারে। মানে তাহলে রিয়াল মাদ্রিদের যে রাইট সাইড এত বছর ধরে ডেড, ওইটার যে সমস্যাটা ওইটা হচ্ছে একটু সমাধান হতে পারে আমার মনে হয়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমার সাথে একটু কথা বলতে চাই এটা নিয়ে। আম আমাদের নতুন ম্যানেজার আলভারো আরবেলো আসার পরে বেশ কয়েকটা ম্যাচে, মানে ৩ টা ম্যাচে দেখেছি যে গনজালো গার্সিয়াকে হচ্ছে গিয়ে রাইট উইং এ খেলানো হচ্ছে। বাট ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পেকে মানে ম্যাচ অলরেডি জিতে গেছে রিয়াল মাদ্রিদ টেকনিক্যালি। ১০-১৫ মিনিট হয়তো জাস্ট বলটা কন্টিনিউ রোল করবে মাঠে, এটাই। স্টিল হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়রকে সাব করছে না। বরং হচ্ছে মাসতান্তুইনোকে সাবস্টিটিউট করে গনজালো গার্সিয়াকে স্টার্ট করানো হচ্ছে রাইট উইং এ। অ্যান্ড আমার কাছে কোনোভাবে মনে হয় না যে রাইট উইং পজিশন থেকে গনজালো গার্সিয়া টিমকে ওইভাবে হেল্প করতে পারবে। অ্যান্ড গনজালো গার্সিয়ার বক্সে প্রেজেন্সের ইম্পর্টেন্স কতটুকু সেটা মোটামুটি অলরেডি গনজালো গার্সিয়া সিজন যেটুকু সময় পেয়েছে ওটার মধ্যে উনি প্রুফ করে ফেলছে। সো তোমার কাছে কি মনে হয় যে যখন আসলে একটা গেম অলরেডি ডেড, একটা গেম অলরেডি ডান ফর রিয়াল মাদ্রিদ, তখন কি গনজালো গার্সিয়া সেন্টারে খেলা উচিত কিনা? মানে তোমার কিলিয়ান এমবাপ্পেকে সাবস্টিটিউট করার পরে বা ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করার পরে তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এর চেয়ে মানে যে কোশ্চেনটা আসা উচিত যে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস কি চায় ওনারা সাবড হইতে। মানে আমার মনে হয় না যে মানে আরবেলোয়া তো আমার মাঝে মাঝে মনে হয় যে একটা মানে পাপেট, ওর মুখ থেকে ওইরকম কথাবার্তায় বের হয় যেন মানে প্লেয়ারদেরকে হচ্ছে গ্লেজিং করা যেটাকে বলে আর কি, ওইটাই করতেছেন। তো উনি মনে হয় না যে ওনাদের ভিনিসিয়াস আর এমবাপ্পেকে সাব করার মতো এরকম গার্ডসও রাখতেছে, মানে যদি না ওই দুইজন প্লেয়ার নিজেরাই চায়। মানে সাবি আলonsoর সাথে কি ঘটছে ওইটা তো উনি নিশ্চয়ই দেখছে। আম আমার কাছে মনে হয়েছে যে মানে ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পে উনারা দুজনই আসলে ওয়ার্ল্ড কাপ সিজন দুজনই হচ্ছে গিয়ে তাদের বড় ২ টা ওয়ার্ল্ড কাপ প্লেইং নেশনকে হচ্ছে গিয়ে ইয়ে করবে, ওদের টিমে খেলবে। সো তারা চাচ্ছে যত বেশি গেম টাইম পাক, তারা ততটাই তারা হচ্ছে গিয়ে খেলুক অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার পারফর্ম করুক এট দ্য হাইয়েস্ট লেভেল। বাট এটা তাদের বোঝা উচিত যে মানে মোনাকোর সাথে যখন গেমটা অলরেডি 4-1, 4-0, 5-1 হয়ে গেছে, তখন আসলে ওদেরকে আর দরকার নাই মাঠে। দে ক্যান জাস্ট রেস্ট অ্যান্ড পরবর্তী ম্যাচের জন্য তারা হচ্ছে প্রিপেয়ার করুক নিজেদেরকে। তো আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ম্যাচে জাস্ট কিলিয়ান এমবাপ্পেকে রেস্টই দেওয়া হোক বা ভিনিসিয়াস জুনিয়রকে রেস্ট দেওয়া হোক, বা হচ্ছে গিয়ে হাফ টাইমের পরে বা 60-70 মিনিট পরে হচ্ছে গিয়ে সাবস্টিটিউট করে গনজালো গার্সিয়াকে সময় দেওয়া হোক। গনজালো গার্সিয়া যদি কোনো ম্যাচে ডিরেক্টলি শুরু থেকে স্টার্ট করে, আমার মনে হয় ওটা আসলে খুব একটা বাজে ডিসিশন না, বিকজ উনি আসলে পারফর্ম করতে পারেন। এটা হচ্ছে কথা। আর তুমি যেটা বললে যে পাপেটের কথা আমাদের ম্যানেজারকে নিয়ে, আম উনাকে আমার কিছু, কিছু সময় মনে হয়েছে যে হ্যাঁ, উনি আসলে অনেক বেশি গ্লেজিং করতেছে আমাদের প্লেয়ার্সদেরকে। যেমন উনাকে জিজ্ঞেস করা হয়েছিল লাস্ট প্রেস কনফারেন্সে যে আমাদের টিমে কি হচ্ছে গিয়ে কিছু ডিফেন্ডার কয়েকজন এবং একটা কি ডিপ লাইন মিডফিল্ডের দরকার কিনা? উনি বলছে যে উনার কাছে কাস্তিয়া আছে। অ্যান্ড উনার কাছে মনে হয় উনার টিম ওয়ার্ল্ডের বেস্ট টিম। যখন দরকার হবে উনার আসলে বাইরের প্লেয়ার দরকার নাই। উনি বেসিক্যালি এটাই মিন করছে। সো এটা আসলে ইটস রং। এটা আমরা সবাই জানি, এটা ভুল কথা। বাট এগেইন মানে উনি আসলে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে থাকবে নাকি ফুললি ম্যানেজার হবে, এসব কিছু আমরা জানি না। সো উনাকে আসলে আই ডোন্ট নো উনি আসলে কেন এটা করছে, বা উনার উপর কি উপর থেকে হচ্ছে গিয়ে কোনো ওইভাবে নির্দেশ দেওয়া আছে কিনা যে তুমি হচ্ছে গিয়ে ক্লাবের এজেন্ডাকে মেইনটেইন করে চলো। এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আমাদের শেষের দিকে চলে আসছি অলমোস্ট। আমি তোমার থেকে ১ম এ হচ্ছে গিয়ে ২ টা টিমেরই মেইন ম্যান জানবো। কাদেরকে তোমার মনে হয় যে আজকে সবচেয়ে ভালো ভালো খেলবে? রিয়াল মাদ্রিদের হয়ে এবং ভিয়ারিয়ালের হয়ে? মাদ্রিদের হয়ে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমার মনে হয় যে আজকে এমবাপ্পে মানে একটা কিলিয়ান অসাধারণ এমবাপ্পে। পারফরমেন্স ড্রপ করবে। ভিনিসিয়াসের ব্যাপারে আমি এখনো কিছু বলতে চাচ্ছি না, কারণ মানে ভিনিসিয়াস তো হচ্ছে ইনকনসিস্টেন্ট এখন পর্যন্ত। ওকে, আর যদি হুম, প্লিজ কন্টিনিউ। ভিআরইএল এর ক্ষেত্রে হচ্ছে মানে ভিআরইএল এ তো অলরেডি হচ্ছে কিনা ওই যে আহ মিকো তাজে আছেন, উনি কত এই সিজনে মনে হয় 5টা গোল করছেন না কিছু একটা। সো আমার মনে হয় যে উনি আজকে মানে পারফর্ম করলে উনি করবেন, আর না হলে হচ্ছে যে মোলেইরো উনি পারফর্ম করবেন। আর উনি তো সম্ভবত ভিআরইএল এর হচ্ছে কি টপ স্কোরার, তাই না? ইয়েস। হুম।
তো এই ২ টা আম প্লেয়ার হচ্ছে মানে দেখতে হবে আরকি এই ২ টা প্লেয়ার কি করতে পারে। আর যে মোরেনো যে হচ্ছে মানে কি একসাথে স্ট্রাইকার হিসেবে খেলবে হুম। ইয়ার সাথে মিকো তাদজে, উনিও হয়তো মানে আজকে হয়তো ভালো পারফর্ম করতে পারে। আমি নিশ্চিত না যেহেতু আমি ভিয়ারিয়াল ম্যাচ আসলে দেখি না। ওকে, আমি আসলে আজকেও হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের দিকে মেইনলি ফোকাস থাকবে। বিকজ কিলিয়ান এমবাপ্পে উইল পারফর্ম, কিলিয়ান এমবাপ্পে উইল স্কোর, এটা আমরা খুবই ভালো করে জানি। বাট আমার বিগ ম্যান ভিনিসিয়াস জুনিয়র। কারণ আমি খুব করে যাই ভিনিসিয়াস জুনিয়র ফর্মে আসুক, রেগুলার ভালো পারফর্ম করুক। সো অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র আমার মেইন ম্যান। আর হচ্ছে গিয়ে বিআরএল যদি আমি বলতে চাই, বিআরএল এর সবচেয়ে বড় থ্রেট থাকবে হচ্ছে মিকাও তাদজে। আই রিয়েলি হোপ আমাদের ডিফেন্ডাররা হচ্ছে গিয়ে বিআরএলকে অত বেশি সুযোগ দিবে না। এটা হচ্ছে কথা। হুম। অ্যান্ড স্কোর প্রেডিকশন টাইম। তোমার আজকে প্রেডিকশন কি? মাদ্রিদ জিতবে 2-0। 2-0। ওকে, আমার প্রেডিকশনটা হচ্ছে গিয়ে 3-1 টু রিয়াল মাদ্রিদ। আমার মনে হচ্ছে না আজকে রিয়াল মাদ্রিদ ক্লিন শিট রাখতে পারবে। বাই দ্য ওয়ে, তোমার দুইজন স্কোরার কে হবে? আমি ভাবতেছি যে হয়তো মানে এমবাপ্পে আর জুড। এমবাপ্পে এন্ড জুড। আমার মনে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এন্ড মাসতাতুয়ানো। মানে তিনজন ডিফারেন্ট গোল স্কোরার। আই হোপ ভিনিসিয়াস আজকে হচ্ছে আমাকে ভুল প্রমাণ করবে, যেটা ওয়ার্ল্ড ইয়া, ক্লাস ইয়া। উই পারফরম্যান্স অল হোপ ড্রপ দ্যাট। করবে। হুম, হুম। আচ্ছা, আর তোমার কি কোনো হট টেক আছে গেম নিয়ে? এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? আজকে সম্ভবত মাদ্রিদের কোনো একটা প্লেয়ার রেড কার্ড খাবে কেন জানি আমার মনে হচ্ছে। ওয়াও! আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি যেহেতু রেড কার্ডের কথা বললে, যদি আজকে ভিনিসিয়াস জুনিয়র ইয়েলো কার্ড কনসিড করে তাহলে কিন্তু উনি পরবর্তীতে আম রায়ো ভায়েকানো যে ম্যাচটা বার্নাব্যুতে হবে ওটা মিস করবেন উনি। তোমাকে আচ্ছা, ওই বলে ম্যাচটা রাখলাম। তো যেহেতু হোম গ্রাউন্ডে ওটা সমস্যা নেই। রায়ো ভায়েকানোর তো স্টিল হচ্ছে রায়ো অ্যাওয়ে গ্রাউন্ডে ভায়েকানো। সমস্যা। আচ্ছা। আর আমার হট টেক হচ্ছে অবভিয়াসলি গত ম্যাচের মতোই হট টেকটা, ভিনিসিয়াস জুনিয়র আজকে ভালো পারফর্ম করবে। দ্যাটস ইট। লেটস হোপ সো। লেটস হোপ সো। আমরা মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছি। আপনারা যারা আমাদের কথাগুলো শুনবেন, প্লিজ আমাদেরকে ফিডব্যাক দিবেন, যারা আমরা যেন আরো ভালো কন্টিনিউ করতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদেরকে ফেসবুকে ফলো করবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং। হালা মাদ্রিদ। থ্যাংক ইউ।